তো এই জন্য একটা দিন আমার জন্য একটা মাস, কারণ হঠাৎ করে আসছি 5.5 লক্ষ ভোটার, 400-র উপরে গ্রাম, ঘোরা ওর কঠিন। এক মাসে কি ঘোরা যায়? সম্ভব না। এরপর আপনার দোয়ার বরকতে এমনি ভালো অবস্থানে আছে। আল্লাহ যেন যায় জামালা বাদ দিয়া যেন একটা নির্ভেজাল অবস্থা সৃষ্টি করে রাখে, যেন আমরা নিরাপদের সাথে যেন কর্মীরা কাজ করতে পারে। ঠিক কি? আপনারা অনেক রাত পর্যন্ত বসে আছেন, আমিও অনেক সারাদিন পরিশ্রম করে সরাসরি আপনাদের মাঝে এসেছি। কোনোভাবেই আসার কোনো প্ল্যান নষ্ট হয়ে গেছিল। যদি আমি মাহফিলে কারেক্ট 10টায় মাইক ধরার একটা প্ল্যান ছিল, কিন্তু আজকে আমার চুনারঘাট নির্বাচনী এলাকায় অনেক গণসংযোগ, পাহাড়ি এলাকা, চা বাগান, মোটর সাইকেল দিয়ে ঘুরা গেরা শেষ পর্যন্ত ভাবছিলাম যে হয়তো আসবো না। পরে একটা রেকর্ড পাঠাইছিলাম, আপনারা শুনছেন। এরপরে ভাবলাম যে কাউতলে ঢোকার পরে অনেক জাম লাগছে, পরে ওই পণ্যটা ঘুরে আবার অনেক কষ্ট করে আইছি। আপনারা যারা এখানে এসেছেন আপনারা জানেন যে বাংলাদেশে প্রায় অসংখ্য মাহফিল আমি বাদ দিয়ে দিছি। কারণ কেন বাদ দিছি মনে করেন না যে আমার সেলফি তুলবার লেগে নির্বাচন করতে গেছি, নাম করবার লেগে গেছি না। এটা একটা সুবর্ণ সময়, এই সময়টা একটু চেষ্টা করতেছি, কারণ সময়টা আর আসবে না। সুন্নিরা যদি বুঝে তাইলে কপাল খুললো, না বুঝলে আবার সেই নির্যাতন বৈষম্যর শিকার হতেই থাকবে। ঠিক না ঠিক? প্রকাশ্যে রইসুদ্দিন ইমাম সাহেবরে মারছে, বিচার কি আমরা পাইছি? আল্লামা শহীদ ফারুকিরে মারছে, বিচার পাইছি? পাইতেন না। রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গায় যদি দায়িত্ব না থাকে, এটা রাষ্ট্রযন্ত্র গণায় ধরে না। সংখ্যায় অনেক বেশি, দরবারের অভাব নাই, ফির সাহেবের অভাব নাই, মাগার রাষ্ট্রযন্ত্র সাইরানের মূল্য দেয় না। কথা কোন ঠিক নেই? সার্বভৌমত্ব সুরক্ষায়, ধর্ম সুরক্ষায় আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য একটা দিন আমার জন্য একটা মাস, কারণ হঠাৎ করে আসছি 5.5 লক্ষ ভোটার, 400-র উপরে গ্রাম, ঘোরা ওর কঠিন। এক মাসে কি ঘোরা যায়? সম্ভব না। এরপর আপনার দোয়ার বরকতে এমনি ভালো অবস্থানে আছে। আল্লাহ যেন যায় জামালা বাদ দিয়া যেন একটা নির্ভেজাল অবস্থা সৃষ্টি করে রাখে, যেন আমরা নিরাপদের সাথে যেন কর্মীরা কাজ করতে পারে। ঠিক কি? তো যাই হোক, আজকের এই মাহফিল আমি এসেছি, আমি ওই দিন ওয়াদা করছিলাম উলুমরিয়াতে যে ইনশাল্লাহ চেষ্টা করব। তা আমার জবানটা চেষ্টা করি একটু রক্ষা করার জন্য। আবার যখন সমস্যা হয়েছে নির্বাচন, আমি আবার ঘোষণা করছি যে অনেকগুলো মাহফিল বাদ দেওয়ার জন্য। যতটুকু পারতেছি কাভার করতেছি, যতটুকু পারতেছি না বাদ দিতেছি। হ্যাঁ, তো আপনি আওয়াজ করে বলেন। সারাদিন কিন্তু আমি রাতের কিন্তু খাবারের সাথে আমার জিয়ারত নাই, এবং দুপুরবেলা এক জায়গায় খাওয়া দাওয়া করছি, কিন্তু জিয়ারত কিন্তু নাই। আর উনিয়ানে বইয়া ওয়াজ শুরু করছে, সিরালামো দৌড়ালামো একবারে উড়ালামো। পিসা মানুষ না, বুঝেন না, বাপ আছে না চলে আবার 2 ঘন্টা ওয়াজ করবো। আমার যে বাস যাইতেছে এই খবর গেলাম জানে গেছে নাই। পিসা খালি ভিতরে খবর নিয়ে না, বাইরের খবর একটু নিয়ে। কথা কন ঠিক না বেটে? তবে এই মানুষটা অনেক কষ্ট দালাইছি, অনেকক্ষণ লম্বা ওয়াজ করছে। আমি যখন মাধবপুর তখন ওয়াজ করতেছে, আমি কিন্তু 2 ঘন্টা আগে বলছি যে 12টা আইতে 12:30 বাজবে। ঠিক আছে নি? হিসাবটা বুঝছো? যেমনি কয়ে দিছি মিল, যেমনি কিন্তু মিলছে, ঘড়ির কাটা টাইমে টাইমে। এরপর তো চিনস না। হ্যাঁ, কিছু কিছু সুন্নি আছে, নির্বাচন করতেছি না, সারা জীবন আমার সামনে বই ওয়াজ হচ্ছে, মহান আমার চিনই না। মনে মনে কে বাবা চিনস আর না চিনস, বাবা এরকম বেমানি করিস না বাবা, দেশ আর না দেশ বাবা, বেমানি করিস না। তবে এটাও বিশ্বাস করি, প্রকৃত সুন্নি যারা অকরে নির্বাচন দিনে ব্যালটের সামনে যে জন দেখবে মোমবাতি নেয়, হে আমার ভোট না দিয়ে পারতো না। কথা কর ঠিক না বেটে? অক্ষরে শেষ দিন পর্যন্ত তোরার অপেক্ষা করলাম বাবা, পাউডার ধরে কি বাবা ঠিক টাইস। বাবা ভুল করিস না বাবা, ভুল করিস না। মারহাবা জোরে কর। তো যাই হোক, আমার আজকের মাহফিল
আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে আমরা সবাই যেন আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস তাবাজ্জু জিয়ারত যেন আমাদের নসিব করবেন, আমিন। আমার ভাইরা, তো আপনারা বাইরে যারা দাঁড়াইছেন, কুয়াশা পড়ে, তো ভিতরে আসলে তো কুয়াশাটা কম পড়বে। নিজের বসটা যদি নিজে না বুঝেন কিতাব দুনিয়ার কি ঠিক আছে, এখন পর্যন্ত সব উল্টাই রয়েছে। মাঝে মাঝে সিজার গেলে আপনার বাচ্চা উল্টাই রয়েছে, সিজার করতে আসলে কিন্তু জানি না কিতাব রয়েছে। টিয়ার লাগে না কিতাব এমনি আল্লাহ জানে। টিয়ার লাগে বাবা। রসুল বলছেন, এই দোকানের সংখ্যা বাজারে যাইব কম, মসজিদে যাবে বেশি। এখন দেখি বাজারে বেশি, মসজিদে উল্টাই গেছে কেনা, সব উল্টে গেছে। দেখছেন না, আমার সামনে বাবা নেই, চিনি না, সিগনা রাখছে উল্টে আমি চিনস না। তবে বিশ্বাস করি ওরা কখনো আমার সাথে বেমানি করবে না, ঠিক না বেটে? আমার যুবক ভাইয়েরা, আজকের মাহফিলে যারা এত গভীর রজনীতে আরামের ঘুম হারাম করে বসে বসে আলোচনা শুনেছেন, আমি যতটুকু সময় পারি আপনাদের খেদমতে আমি বিদায় আরজ করব রে বাজি। শুধুমাত্র একটাই কথা বলতে চাই, হায়াতের মালিককে। হায়াতের মালিক হলো আমার আল্লাহ, মৌতের মালিক হলো আমার আল্লাহ, ঠিক কিনা? ও বন্ধু, এই জন্য আল্লাহর কাছে আমরা সকাল সন্ধ্যা বলবো, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। এই প্রিয়জন মানি হলো আমার আল্লাহর ওলিগণ, সালেহিনগণ, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ। কথা কোন ঠিক কিনা? ওই পথে আমাদেরকে চলা লাগবে। ও যুবক ভাইয়েরা, অনুরোধ করে বলি, আজকের মাহফিলটা আকীদার একটা অন্যতম প্ল্যাটফর্মের মাহফিল। আকীদা যদি ঠিক না থাকে, নামাজের কোনো দাম আসেনি। আরো জোরে কোন দাম আসেনি? নামাজের কোনো দাম নাই। এই জন্য আমার নবী, আপনার নবী ডাক দিয়া বলেন, উম্মত, আমার আহলে বাইত হলো নূহ নবীর কিস্তির মতো। সুবহানাল্লাহ না? কোন নবীর কিস্তি? নূহ আলাইহিস সালামের উম্মত যখন মানে না, আল্লাহ কয় নূহ নবী নৌকা বানান। যারা নৌকার মধ্যে উঠেছে তারা বেঁচে গেছে, যারা উঠে নাই তারা ডুবে মারা গেছে। আমার নবী বলেন, এমন একটা সময় আসবে যার অন্তরে আহলে বাইতের মহব্বত থাকবে সে বেঁচে যাবে, যার অন্তরে আহলে বাইতের মহব্বত থাকবে না সে ডুবে মারা যাবে, ঠিক কিনা? এখন প্রশ্ন হলো, আহলে বাইত আবার কারা?